আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীটা কেমন ছিল। চারদিকে ঘন জঙ্গল, বিশাল আগ্নেয়গিরি আর এমন সব প্রাণী যাদের আকাল কল্পনারও বাইরে। তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ছিল না আধুনিক শহর কিংবা সভ্যতা। বিশাল বনভূমি, উত্তপ্ত আগ্নেয়গিরি আর রহস্যময় পরিবেশে ভরা সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক ছিল ডাইনোসর। কেউ ছিল বিশাল তৃণভোজী যার উচ্চতা একটি ব্যয়বহুল ভবনের সমান। আবার কেউ ছিল ভয়ঙ্কর মাংসশাসী শিকারী যার এক গর্জনই আশেপাশের সব প্রাণী আতঙ্কে পালিয়ে যেত। কোটি কোটি বছর ধরে তারা পৃথিবীর স্থলভাগে আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এত শক্তিশালী প্রাণীরা হঠাৎ কোথায় হারিয়ে গেল। কি এমন ভয়াবহ ঘটনা ঘটেছিল যার ফলে পৃথিবী থেকে তাদের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমাদের আজকের এই ভিডিওতে জানবো ডাইনোসরের উৎপত্তির ইতিহাস, কী ধরনের পরিবেশে তাদের আবির্ভাব ঘটেছিল, কোন বৈশিষ্ট্য তাদের কোটি কোটি বছর পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীতে পরিণত করেছিল, কীভাবে কোটি বছর ধরে তারা পৃথিবীর স্থলভাগে রাজত্ব করেছে, আর কীভাবে পৃথিবী থেকে তাদের প্রায় সম্পূর্ণ বিলুপ্তি ঘটেছিল। প্রায় 23 কোটি বছর আগে ট্রাসিয়াক যুগ। সেই সময় পৃথিবীর জলবায়ু ছিল অনেক বেশি উষ্ণ ও শুষ্ক। প্রায় সব মহাদেশে একসঙ্গে যুক্ত ছিল একটি বিশাল সুপার কন্টিনেন্টে যার নাম ছিল পাঞ্জিয়া। এই পরিবেশে ছোট ছোট সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে থেকে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে ডাইনোসরের আবির্ভাব ঘটে। পৃথিবীর প্রথম দিকে ডাইনোসরগুলোর মধ্যে অন্যতম ছিল ইউরোপ্টর। এটি ছিল মাত্র প্রায় 1 মিটার লম্বা, হালকা গঠনের এবং 2 পায়ে চলতে পারা একটি ছোট ডাইনোসর। প্রায় 23 কোটি 10 লাখ বছর আগে বর্তমানের আর্জেন্টিনা এলাকায় এর বসবাস ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ডাইনোসরের মধ্যে বড় পরিবর্তন আসতে থাকে। কেউ হয়ে ওঠে বিশাল তৃণভোজী, আবার কেউ পরিণত হয় ভয়ঙ্কর মাংসশাসী শিকারিতে। জুরাসিক যুগে পৃথিবীতে দেখা যায় বিশাল আকৃতির ডিপ্লোডোকাস, ব্রেকিওসোরাস এবং স্টেগোসোরাস এর মতো তৃণভোজী ডাইনোসর। একই সময়ে অ্যালোসোরাস ছিল অন্যতম শীর্ষ শিকারী। প্রায় 14 কোটি 50 লাখ বছর আগে শুরু হয় ক্রিটোসিয়াস যুগ। এই সময় পৃথিবীতে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় ডাইনোসরের আবির্ভাব ঘটে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল টাইরানোসরাস রেক্স, যার শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত তাদের ইতিহাস অন্যতম ভয়ঙ্কর স্থল শিকারীতে পরিণত করেছিল। একই সময়ে ট্রাইসেরাটপস, অ্যাঙ্কাইলোসরাস এবং ভেলোসিরাপ্টরের মতো ডাইনোসরও পৃথিবীতে বিচরণ করত। অনেকেই মনে করেন ডাইনোসররা বাচ্চা প্রসব করত, কিন্তু আসলে তারা ডিম পাড়ত। নিরাপদ স্থানে বাসা তৈরি করে সেখানে ডিম দিত এবং সেই ডিম থেকে জন্ম নিত ছোট ছোট ডাইনোসর। প্রায় 6 কোটি 60 লাখ বছর আগে পৃথিবীতে এক বিশাল গ্রহণের আঘাত এবং এর পরবর্তী পরিবেশগত পরিবর্তনের ফলে অধিকাংশ ডাইনোসর বিলুপ্তি হয়ে যায়। তবে বিজ্ঞানীদের মধ্যে সব ডাইনোসর পুরোপুরি হারিয়ে যায়নি। বর্তমানের পাখিরাই প্রাচীন থেরোপড ডাইনোসরের জীবিত উত্তরসূরি। অর্থাৎ আজ যখন আমরা একটি চড়ুই, কবুতর বা ঈগলকে দেখি, তখন এক অর্থে আমরা ডাইনোসরের বহু দূরের বংশধরকে দেখছি। ডাইনোসরের বিলুপ্তি হলো তাদের ইতিহাস, তাদের বিবর্তন এবং তাদের উত্তরাধিকারী আজও পৃথিবীতে বেঁচে আছে। আর সেই কারণেই কোটি কোটি বছর পেরিয়েও ডাইনোসর আজ পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় প্রাণীগুলোর একটি। পৃথিবীর প্রথম ডাইনোসরের আবির্ভাবের সময় তাদের সংখ্যা ছিল খুবই কম। তারা ছিল আকারে ছোট, দ্রুতগতি এবং সাধারণ সরীসৃপের মতো দেখতে। প্রথম দিকে ডাইনোসররা অন্যান্য সরীসৃপের মতো ডিমের মাধ্যমে বংশ বিস্তার করত। নিরাপদ স্থানে তারা বাসা তৈরি করত এবং সেখানে ডিম রেখে যেত। কিন্তু কিছু প্রজাতি ডিম পাহারা দিত, আবার কিছু প্রজাতি ডিম পাড়ার পর সেখান থেকে চলে যেত। পরবর্তীতে ডিম ফেটে বের হওয়ার সময় বাচ্চা ডাইনোসরগুলো ছিল খুবই ছোট ও অসহায়। ডাইনোসরদের বংশ বিস্তার ছিল অন্তত সফল। কোটি কোটি বছর ধরে এই প্রতিক্রিয়া অব্যাহত থাকার তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একটি স্ত্রী ডাইনোসরের একবারে অনেকগুলো ডিম পাড়তে পারত। সব ডিম থেকে বাচ্চা বেঁচে না থাকলেও যেগুলো বেঁচে থাকতো তারা আবার বড় হয়ে নতুন প্রজন্মের জন্ম দিত। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রতিক্রিয়া চলতে থাকে, ফলে ডাইনোসরের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়। জন্মের সময় তারা খুবই ছোট ও দুর্বল থাকলেও পর্যাপ্ত খাদ্য পেলে দ্রুত বড় হতে শুরু করত।
বিজ্ঞানীরা ডাইনোসরের হাড় পরীক্ষা করে দেখেছেন যে অনেক প্রজাতির ডাইনোসরের কয়েক বছরের মধ্যে অবিশ্বাস্য দ্রুত গতিতে বেড়ে উঠতে পারত। ডাইনোসরদের এত বড় হওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, কিন্তু প্রশ্ন হলো কি এমন ছিল সেই পৃথিবীতে যা তাদের কয়েক মিটার থেকে 30 মিটারও বেশি লম্বা হতে সাহায্য করেছিল। সেই সময় পৃথিবীর জলবায়ু ছিল অনেক বেশি উষ্ণ এবং পরিবেশ ছিল উদ্ভিদে সমৃদ্ধ। বিশাল বনভূমি ও প্রচুর গাছপালা থাকায় তৃণভোজী ডাইনোসরদের খাদ্য অভাব হতো না। প্রচুর খাদ্য অনুকূল পরিবেশ এবং কোটি কোটি বছরের বিবর্তনে সম্মিলিত অভাবের অনেক ডাইনোসর ধীরে ধীরে বিশাল আকার ধারণ করছিল। অন্যদিকে মাংসাশী ডাইনোসর তৃণভোজী শিকার করে নিজেদের শক্তি অর্জন করত। এই বিশাল আকার একদিনে তৈরি হয়নি, লক্ষ লক্ষ প্রজন্ম ধরে চলা বিবর্তনের ফলে তারা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণীতে পরিণত হয়েছিল। ডাইনোসরদের মধ্যে টিকে থাকার জন্য সবসময় প্রতিযোগিতা চলত। যে প্রাণী দ্রুত দৌড়াতে পারত, সহজে খাদ্য খুঁজে পেত বা শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারত, তার বেঁচে থাকার সম্ভাবনা বেশি ছিল। সেই প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরেই ডাইনোসরদের শরীরে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। কেউ লম্বা গলা গর্জন করে, কেউ ধারালো দাঁত ও শক্তিশালী চোয়াল নিয়ে দক্ষ শিকারীতে পরিণত হয়েছিল। আবার কারো শরীরে শক্ত বর্ম বা শিং গড়ে উঠেছিল। এদিকে পৃথিবী এক সময়ের বিশাল সুপার কন্টিনেন্ট পাঞ্জিয়া ধীরে ধীরে ভেঙে আলাদা মহাদেশে পরিণত হতে শুরু করে। ডাইনোসররা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে মহাদেশ বিচ্ছিন্ন হয়ে গেলে ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসকারী ডাইনোসররা আলাদা বৈশিষ্ট্য নিয়ে নতুন প্রজাতিতে বিবর্তিত হয়। এই কারণে আজ বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় সব মহাদেশেই ডাইনোসরের জীবনাশ্রয় খুঁজে পেয়েছেন। প্রায় 16 কোটি বছরও বেশি সময় ধরে ডাইনোসররা পৃথিবীর স্থলভাগে আধিপত্য বজায় রেখেছিল। তাদের বিশাল সাম্রাজ্যের সামনে অন্য অনেক প্রাণী ছিল প্রায় অসহায়। মনে হচ্ছিল এই শাসন আর কোনো শেষ নেই। কিন্তু প্রাকৃতিক সবসময় একই রকম থাকে না। সামনে অপেক্ষা করছিল এমন এক মহাবিপর্যয় যা মুহূর্তের মধ্যে বদলে দেবে পৃথিবীর ইতিহাস। প্রায় 14,50,00,000 বছর আগে পৃথিবীতে শুরু হয় ডাইনোসরের ইতিহাসের শেষ, কিন্তু সবচেয়ে বৈষম্য অধ্যায় ক্রিটাসিয়াস যুগ। এই যুগ প্রায় 8 কোটি বছর স্থায়ী ছিল এবং শেষ হয় প্রায় 6,60,00,000 বছর আগে। বিজ্ঞানীদের মতে এই সময় পৃথিবীর ডাইনোসরের সংখ্যা, বৈচিত্র্য এবং অধিপত্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তাই বিজ্ঞানীরা ক্রিটাসিয়াস যুগকে ডাইনোসরদের শেষ স্বর্ণযুগ বলেও উল্লেখ করে। ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে প্রায় 6,60,00,000 বছর আগে। কিন্তু আশ্চর্য বিষয় হলো আজও পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞানীরা প্রতিনিয়ত ডাইনোসরকে নিয়ে নতুন নতুন গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা মূলত ডাইনোসরের হাড়, দাঁত, ডিম, জীবাণুষ্য, পায়ের ছাপ এবং এমনকি তাদের বাসার চিহ্ন খুঁজে বের করেন। কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এইসব জীবাণুষ্য বিশেষ প্রযুক্তির সাহায্যে পরীক্ষা করে তারা জানতে পারেন একটি ডাইনোসরের বয়স, আকার, খাদ্যাভ্যাস, চলাফেরার ধরন এবং মৃত্যুর সম্ভাব্য কারণ। বিজ্ঞানীরা বলেন ডাইনোসররা সরীসৃপ হলেও তাদের অনেক বৈশিষ্ট্য আধুনিক পাখির সঙ্গে মিল রয়েছে। বিশেষ করে থেরোপড ডাইনোসরদের হাত, হাড়ের গঠন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা এবং কিছু প্রজাতির শরীর পালকের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু হাড়ের গঠন, পায়ের ছাপ এবং পেশির বিন্যাসের বিশেষ করে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে অনেক ডাইনোসরের অন্তত দ্রুত দৌড়াতে পারত। বিশেষ করে ছোট মাংসাশী ডাইনোসরগুলো ছিল খুবই ছটপটে এবং দক্ষ শিকারী। বিজ্ঞানীরা বহু বছর ধরে ডাইনোসরের রং নিয়ে গবেষণা চালিয়েছেন এবং তারা জানতে পারেন কিছু ডাইনোসরের শরীর কালো, বাদামি, লালচে কিংবা ডোরাকাটা রঙের পালক বা চামড়া থাকতে পারে। ডাইনোসরদের বিলুপ্তি নিয়েও বহু বছর ধরে গবেষণা হয়েছে। বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীর মতে প্রায় 6,60,00,000 বছর আগে এই বিশাল গ্রহাণুর বর্তমানে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের কাছে আঘাত হানে। এর ফলে প্রচণ্ড বিস্ফোরণ, দাবানল, ধূলি আচ্ছন্ন আকাশ এবং দীর্ঘমেয়াদী জলবায়ুর পরিবর্তন ঘটে। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এবং অধিকাংশ ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। তবে কিছু বিজ্ঞানী মনে করেন সেই সময়কার ব্যাপক আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল।
প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব তখন অটুট ছিল। বন, পাহাড়, সমভূমি সব জায়গাতেই বিচরণ করত বিশাল আকার, তৃণভোজী এবং ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর। কিন্তু পৃথিবীর কোনো প্রাণী জানত না মহাকাশের গভীর থেকে ছুটে আসবে এমন এক বিশাল গ্রহাণু বা চিরতরে বদলে দেবে পৃথিবীর ইতিহাস। প্রায় 10 থেকে 15 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে। এই আঘাতের ফলে সৃষ্টি হয় প্রায় 180 কিলোমিটার ব্যাসের বিশাল গর্ত, যা আজ চিকসুলুপ ক্রেটাসের নামে পরিচিত। এই আঘাতের শক্তি ছিল কোটি কোটি পারমাণবিক বোমার বিস্ফোরণের সমান। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় শত শত কিলোমিটার জুড়ে ধ্বংস। আশেপাশে বনভূমি আগুনে পুড়ে যায়। ভূমিকম্প ও বিশাল সুনামি পৃথিবীর বহু অঞ্চলকে ধ্বংস করে দেয়। বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ ধুলো, ছাই এবং গলিত শিলার কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ধরে সূর্যের আলো পৃথিবীতে ঠিকমতো পৌঁছাতে পারেনি। ফলে দিনের বেলাও তো চারদিকে নেমে আসতো অদ্ভুত অন্ধকার। পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে যেতে শুরু করে। বিজ্ঞানীরা এই যুগকে ইম্প্যাক্ট উইন্টার বা সংঘর্ষ পরবর্তী শীতকাল বলে থাকে। ফলে উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রায় বন্ধ হয়ে যায়। গাছপালা শুকিয়ে মরতে শুরু করে, আর তাদের ওপর নির্ভরশীল মাংসাশী ডাইনোসররাও একে একে বিলুপ্তির পথে এগিয়ে যায়। এই মহাবিপর্যয়ের ফলে পৃথিবীর প্রায় 75% উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরদের প্রায় সবাই হারিয়ে যায়। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে শুরু হয় এক নতুন যুগ। বিশাল শিকারীদের অনুপস্থিতিতে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা দ্রুত ছড়িয়ে পড়ে। তারা নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে এবং ধীরে ধীরে অসংখ্য নতুন প্রজাতিতে বিবর্তিত হয়। কোটি কোটি বছর ধরে সেই দীর্ঘ বিবর্তনের পর ধরে একদিন আবির্ভাব ঘটে প্রাইমেটদের, আর বহু পরে জন্ম নেয় আধুনিক মানুষ। অর্থাৎ ডাইনোসরদের বিলুপ্তি না ঘটলে পৃথিবীর ইতিহাস এবং মানব সভ্যতার ভবিষ্যৎ হতো সম্পূর্ণ ভিন্ন হতে পারত। ডাইনোসররা আজ আর বেঁচে নেই, কিন্তু তাদের গল্প শেষ হয়নি। পৃথিবীর মাটির নিচে লুকিয়ে থাকা প্রতিটি জীবনাংশ আজ কোটি কোটি বছর অতীতের সাক্ষী। প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীর ইতিহাস কোনো সাম্রাজ্য চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাস রেখে যায় তার চিহ্ন। ডাইনোসরদের সেই চিহ্ন আজও বেঁচে আছে আমাদের আকাশে উড়ে বেড়ানো প্রতিটি পাখির ডানায়। বিজ্ঞানীদের মতে সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়নি। ছোট আকারে পালকযুক্ত থেরোপড ডাইনোসরের একটি শাখা টিকে ছিল, আর কোটি কোটি বছর বিবর্তনের মাধ্যমে তাদের বংশধর আজকের আধুনিক পাখি। ডাইনোসরদের যুগ শেষ হয়ে গেছে কোটি কোটি বছর আগে, কিন্তু তাদের গল্প আজও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিস্ময় অধ্যায়গুলোর একটি। প্রতিটি জীবনাংশ আমাদের জানিয়ে দেয় প্রাকৃতিক সামনে কোনো শক্তি চিরস্থায়ী নয়, আর আকাশে উড়ে বেড়ানো প্রতিটি পাখি যেন সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্যের জীবন্ত উত্তরাধিকারী।